রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে গেছেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাত যখন পরিদর্শন করতেছিলেন, সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনছেন। তো আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে বলতেছেন, বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি তোমাকে দেখলাম জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনছি। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল তেমন বড় কোনো আমল তো করি না, বাকি একটা আমল আমি সবসময় করি। কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখনই ওযু করি, খুব ভালোভাবে ওযু করি এবং ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, এজন্যই জান্নাতে তোমার পায়ের আওয়াজ শোনা গেছে। এই নামাজকে বলা হয় তাহিয়াতুল ওযু। আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ি, ওই নামাজকে বলে তাহিয়াতুল মসজিদ। আর ওযু করার পরে যখন নামাজ পড়ি, ওই নামাজকে বলে তাহিয়াতুল ওযু। হাদিসের মধ্যে আসছে তোমরা যখনই মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত সালাত আদায় করবা। এই সালাতটা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এইভাবে 2 রাকাত করে নামাজ আমরা পড়তে পারি। যদি সময় কম থাকে, আপনাদেরকে একটা মাসালা বলি, তাহলে আপনারা ওযু করছেন, মসজিদে ঢুকছেন, এখানে নামাজ হয় 2 রাকাত করে 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত না? ওযুর জন্য 2 রাকাত নামাজ, আবার মসজিদে ঢোকার জন্য তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। কিন্তু ফুকাহে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ানোর সময় নিয়তটা এইভাবে করে যে আমি 2 রাকাত